লাস্ট ৪-৫ ঘন্টায় ইরান কোনো মিসাইল শুট করে নাই। তাদের লঞ্চিং ক্যাপাসিটি, তারপর তার স্টোরেজ, মিসাইল স্টোরেজ ক্যাপাসিটিগুলো অনেকগুলো কিন্তু অলরেডি ধ্বংস করে দিয়েছে। এখন যেগুলো আছে এগুলো হচ্ছে পুরা পাহাড়ের নিচে নিচে, এগুলো এখনো শুট করে নাই। তবে ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর ইম্প্যাক্ট দেখেন, এটা হচ্ছে মারার আগে, মারার পরে, মানে এটা হচ্ছে মানে বাহারানের বেজ, মানে বাহারানের বেজ পুরো একদম শেষ করে ফেলেছে এত শক্তিশালী মিসাইলগুলা। আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট সে কিছুক্ষণ আগে সে বলছে যে যে তাদের রেজিম চেঞ্জ করা মানে আয়াতুল্লাহ খামেনি অথবা কোনো লিডারশিপ চেঞ্জ করা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু মিসাইল, তারপরে আপনার নিউক্লিয়ার সাইড, আর তাদের প্রক্সিগুলো শেষ করে দেওয়া তাদের মিশন। যখন মিশনগুলো কমপ্লিট হবে তখন তারা এমনি চলে আসবে। তবে ডোনাল্ড ট্রাম্প একবার এক কথা বলতেছে, কিছুক্ষণ আগে তার ডিফেন্স সেক্রেটারি বলছে যে তারা উদ্দেশ্য না যে ইরানের সরকার চেঞ্জ করা। অথচ সে কিছুক্ষণ আগে বলছে কি জানেন, এই দেখেন আমেরিকাতে মানে ৩ জন যে সৈন্য যে ৩ জন মারা গেছে, ওই ৩ জনের রিসিভ করার সময় সে বলছে যে না, আমরা আমেরিকান সৈন্য ইরানে ডিপ্লয় করব, মানে ওখানে ল্যান্ড ইনভেশন শুরু করবে আর কি ভেরি সুন। তবে এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, কারণ ইরান কিন্তু আসলে ভেনেজুয়েলা না। এদের যে মিসাইল স্টোরেজ ক্যাপাসিটি এখনও ডিস্ট্রয় হয়ে যায় নাই। এরা তো তেহরানে দুমদাম করে মারছে, বাট তাদের স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু তেহরানের মাধ্যমে না শুধু, এগুলো পাহাড়ের চাপা চাপা দিয়ে আন্ডারগ্রাউন্ডে, এগুলো তো ডিস্ট্রয় করার ক্যাপাসিটি এখনও কিন্তু হয় নাই। তবে দেখা যাক কী হয়। তবে ইরানের পপুলেশন হচ্ছে 90 মিলিয়ন পপুলেশন। খামেনি মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামিয়ে আসছে মানে তার জন্য। এই মানুষগুলো পরাজিত করে তারা মানে দেশ চেঞ্জ করে ফেলবে, আমার মনে হয় না এত সহজ হবে। দেখা যাক কী হয়।